রোববার সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে দেখা যায় মানুষের ভিড়। থমকে যাওয়া ট্রেনের চাকা সচল হওয়ার খবরে প্ল্যাটফর্মে যেন উপচে পড়া ভিড়। ট্রেন থামতেই ভেতরে একটু জায়গা পেতে হুড়োহুড়ি। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ট্রেন। গাদাগাদি হলেও আক্ষেপ নেই কারো। ট্রেনে উঠতে পেরেই খুশি যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। রাত 9টা 10টা বাসে পৌঁছেছি এই 2-1 মাসের মধ্যে। তো এখন আজকে আমরা ফার্স্ট আবার চালু হলো, আমাদের মেট্রো রেল খুবই ভালো লাগছে। গুলিস্তান থেকে উত্তরা পর্যন্ত যেতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমি খুবই আশায় ছিলাম যে আবার কবে চালু হবে। সেক্ষেত্রে এত দ্রুত যে চালু হবে আমি এটা আশা করিনি। ঘর থেকে বের হওয়া কর্মব্যস্ত মানুষের জীবন যেন ফিরে আসে সময়ের ছন্দে। তারা বলছেন আর কোনো হানাহানি নয়, সম্প্রীতির বাংলাদেশ চান তারা। মেট্রোকে আরো যাত্রী বান্ধব করার আহ্বান যাত্রীদের। রাষ্ট্রীয় সম্পদ আমরা চাই যে সবাই যেন কেউ ক্ষতি না করে। এটা আমাদেরই সম্পদ, দেশেরই সম্পদ। এটা আবার নতুনভাবে রিস্টোর হওয়াতে আমাদের এই সমস্যাটার সমাধান হলো। আর যেটা বলা হয়েছিল যে 1 বছর সময় লাগবে, তখন হয়তো এটা ততটা বিচার বিশ্লেষণ করা হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা খুব স্বাভাবিকভাবে, খুব নর্মালভাবে 2টি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যদিও 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মিরপুরের 10 ও কাজীপাড়া রেল স্টেশন, যা এখনো চালু করা সম্ভব হয়নি। আগারগাঁও স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে চালু হবে বন্ধ 2 স্টেশন। জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থাও। আজকে আমি বিকালে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না এর কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কর্তৃপক্ষের। সব সংকট কাটিয়ে সচল হলো মেট্রো রেলের চাকা। এর মধ্য দিয়ে স্বস্তি ফিরল নগর জীবনে। যাত্রীরা বলছেন, মেট্রো রেল শুধু নগরের যানজটই কমাবে না, সমৃদ্ধি আনবে জাতীয় অর্থনীতিতেও। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।